Hello, uh, good day, have a good day students. Welcome to Chem Circle. প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো ইতিমধ্যে আমরা দ্রবণ চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের আমরা 10টা লেকচারের মাধ্যমে আমরা পুরোটাকে কভার করে ফেলেছি। আশা করি তোমরা সমস্ত লেকচারগুলো শুনে ফেলেছো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে 9733982276 এই নাম্বারে তোমরা প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো এই সলিউশন চ্যাপ্টার রিলেটেড। এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা বলবার থাকে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে, আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন, ওয়ার্ল্ড ওয়াইড যে লকডাউন সিচুয়েশন চলছে, তার মধ্যে সমস্ত ক্লাস টিউশন বন্ধ। তাই বাড়িতে তোমরা বসে বই না থাকলেও তোমাদের কাছে তোমরা কিভাবে কিভাবে এই কেমিস্ট্রি ক্লাস 12-এর সিলেবাস সম্পর্কে ধারণা করতে পারো, সেটার জন্য আমি তোমাদেরকে কিছুটা হেল্প করছি। আশা করি হেল্প তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা নতুন চ্যাপ্টার। আমাকে কয়েকজন ছাত্রছাত্রী তোমাদের মধ্য থেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে কেমিক্যাল কাইনেটিক্সটা একটু বলে দেওয়ার জন্য। কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, এতে প্রায় 5 মার্কস রয়েছে, 5 মার্কস রয়েছে। এবং আগের যে চ্যাপ্টারটি অর্থাৎ দ্রবণ যে চ্যাপ্টারটি আমরা পড়েছি, অলরেডি ডিসকাস করেছি, সেটা তো কিন্তু 5 নাম্বার ছিল, কিন্তু ওটার সঙ্গে এটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এখানে কিন্তু লং কোশ্চেন থাকবে। কি বললাম যে কেমিক্যাল কাইনেটিক্স থেকে কিন্তু লং কোশ্চেন, মেনলি নিউমেরিক্যাল প্রবলেম লং কোশ্চেন্স। Okay, so today we are going to discuss the introduction to chemical kinetics. মানে আমরা আজকে জাস্ট শুরু করব কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যাটা, পরের দিন থেকে আমরা টপিক ওয়াইজ ডিসকাশন করব। So this is the lecture 1 of chemical kinetics, that is the introduction. ছাত্রছাত্রীরা, কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টারটা বা এটার কেন পড়তে হবে, ব্যাকগ্রাউন্ড কি, তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে আমরা রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটাই পড়বো কেন। সেটা বলার জন্য আমি তোমাদেরকে কয়েকটি বিশেষ উদাহরণ দিই। তোমরা জানো যে আমরা ডেইলি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, সেটা হতে পারে খাওয়ার বা যে কোনো ব্যবহার্য জিনিস বা কসমেটিক্স, বা ধরো তোমার খাওয়ার দ্রব্য বা ঔষধ, মেডিসিন, এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হচ্ছে। এই সমস্ত মেডিসিন বা আমাদের যে ডেইলি যে কমোডিটিসগুলো, যে আমাদের যে জিনিসপত্রগুলো লাগে, জিনিসপত্র সেগুলো যে কোথায় তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে। সেগুলো কোথায় তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন। তাহলে এই প্রোডাকশন বা যখন তৈরি করা একটা জিনিস, তখন তাহলে আমরা কি করি যে একটা কাঁচামাল বা র ম্যাটেরিয়াল এটাকে বলা হয় কাঁচামাল। সেই র ম্যাটেরিয়াল থেকে কি তৈরি হয়, প্রোডাক্ট, বা যে তোমার যে জিনিসগুলো তৈরি করার, সেগুলো আমরা বাজারে যে জিনিসগুলো পাই সেগুলো প্রোডাক্ট। এই যে র ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, সাপোজ যদি এ র ম্যাটেরিয়াল হয় আর প্রোডাক্ট যদি পি হয়, তাহলে এই যে এ থেকে পি তৈরি করা হবে ইন্ডাস্ট্রিতে, এগুলো কিন্তু অনেক ফ্যাক্টর আছে। মানে আমি ধরো এ থেকে পি তৈরি করব, তুমি একটা কোম্পানির যদি মালিক হও, সাপোজ তুমি একটা কোম্পানির মালিক, তুমি হচ্ছে সিইও বা ম্যানেজার, তোমাকে একটা প্রোডাক্ট ডিমান্ড করা হলো, তুমি সেই প্রোডাক্টটা তৈরি করতে পারো, হতে পারে কোনো অয়েল বা কসমেটিক। তাহলে সেই প্রোডাক্টটা তৈরি করার সময় তোমাকে র মেটেরিয়াল বাজার থেকে কিনতে হবে। তুমি হয়তো টেন্ডার রাখলে, যে অনেকগুলো যে তোমার লেবার কোম্পানি আছে, তাদেরকে তুমি টেন্ডার দিলে যে এ থেকে পি তৈরি করতে হবে, সব থেকে কম খরচে কেউ করতে পারে, কারণ তোমার কোম্পানিকে লাভ দেখাতে হবে। এই কোম্পানিকে লাভ দেখানোর শুধু প্রয়োজন নয়, কোম্পানি লাভ দেখবে কি কারণে, যদি তোমার প্রোডাক্টটার কোয়ালিটি গুড হয়। শুধু কোয়ালিটি গুড হলেই হবে না, তাহলে একটা জিনিস হচ্ছে কোয়ালিটি, মানে খুব ভালো জিনিস হতে হবে, তবে বাজারে বিক্রি হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোয়ান্টিটি, মানে পরিমাণ। অর্থাৎ দুটো জিনিসকে আমরা মনে করতে, মানে কম সময়ে ভালো জিনিস,
ভালো দ্রব্য তৈরি, এইটা হচ্ছে যে কোনো কোম্পানির কিন্তু টার্গেট, কম সময় আর হচ্ছে ভালো। তার মানে কোয়ালিটি অ্যান্ড কম সময়ে ভালো দ্রব্য, সেটা কত? কম সময় মানে কোয়ান্টিটি, অর্থাৎ কম সময়ে বেশি পরিমাণ তৈরি করতে হবে এবং ভালো করতে হবে। এই যে জিনিসটা, অর্থাৎ অনেকেই ধরো একটা পার্সন ওয়ান সে এ থেকে পি তৈরি করলো, কিন্তু সে দেখা গেল যে 5 দিনে যে প্রোডাক্টটা দেওয়ার কথা সেটা দিচ্ছে 10 দিন। আবার একটা মানুষ সে তৈরি করলো এ থেকে পি দিল, 2 দিনে তৈরি করলো, কিন্তু তার কোয়ান্টিটি ঠিক থাকলেও কোয়ালিটি, অর্থাৎ তার যে প্রোডাক্টের যে প্রকৃতি বা প্রোডাক্টের যে মান সেটা ভালো থাকলো না। তাহলে ছাত্রছাত্রীরা, আমি এখানে তোমাদেরকে বোঝাতে চেয়েছি জিনিসটা সেটা হলো যে যখন কোনো একটা র মেটেরিয়াল এ থেকে প্রোডাক্ট একটা পি তৈরি করা হয়, সেই তৈরি করবার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে আমি কত কম সময়ে জিনিসটাকে তৈরি করতে পারিনি, কারণ বাজারে প্রচুর চাহিদা, কম সময়ের মধ্যে আমাকে অনেক জিনিস দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কম সময়ের মধ্যে কোয়ালিটি, অর্থাৎ তার মানটা ঠিক রাখতে হবে। যদি এই দুটো জিনিসকে ভালো রাখতে পারি তাহলে কিন্তু কোম্পানি লাভের মুখ দেবে, আদারওয়াইজ নট। তাহলে এই দুটো জিনিসকে খেয়াল করতে গেলে কিন্তু আমাদের জানতে হবে যে এ থেকে পি তৈরি হচ্ছে কোন পথে তৈরি হচ্ছে। তার মানে এ থেকে যে পি তৈরি হচ্ছে এর কিন্তু অনেক পথ হতে পারে, পথ 1, পাথ 2, পাথ 3, এরকম অনেক পথ, ডিফারেন্ট ওয়েজ আর দেয়ার টু কনভার্ট এ টু পি, বাট হুইচ ওয়ান ইজ বেস্ট? The best one is which will give the best quality product within minimum time, অর্থাৎ কম সময়ের মধ্যে তোমাকে ভালো প্রোডাক্ট দেবে। এইটা জানতে গেলে কিন্তু আমাকে কাইনেটিক্স বা গতিবিদ্যা, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক গতিবিদ্যা কেন বলেছে? রাসায়নিক বিক্রিয়া কিভাবে হচ্ছে, তার যে গতি প্রকৃতি আমরা বাইরে থেকে কিন্তু এটা দেখতে পাবো না। এ থেকে এ মিশিয়ে দিলাম, অর্থাৎ র মেটেরিয়ালগুলো মিশিয়ে দিলাম, কাঁচামালগুলো মিশিয়ে দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করলাম, বাইরে থেকে আমরা সব কিছু দেখতে পাবো না। আর দেখতে গেলে আমাদের কি জানতে হবে? সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা কি? দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হোয়ার দ্য কেমিক্যাল পাথওয়েজ আর ডিসকাস। দ্যাট মিনস কি, যে একটা বিক্রিয়ার গতি সম্পর্কে আমরা জানবো, বিক্রিয়া কতটা ফাস্ট, একটা বিক্রিয়া কতটা ফাস্ট অর্থাৎ কত দ্রুত না ধীর গতি, কোনটা হবে, স্লো না ফাস্ট, তাহলে আমি কি বললাম যে একটা বিক্রিয়া হচ্ছে স্লো না ফাস্ট মানে দ্রুত, আর স্লো মানে হচ্ছে ধীর গতি। এইটা আমাদের খুব জানতে হবে, খুব প্রয়োজনীয়। তাহলে রাসায়নিক গতিবিদ্যা কি? রাসায়নিক গতিবিদ্যা হলো, তাহলে আমি রাসায়নিক গতিবিদ্যা যদি সংজ্ঞাটা লিখি, রাসায়নিক গতিবিদ্যা এটা হচ্ছে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি where the reactions are that is the different, কি বললাম যে এ থেকে বি, এই যে হচ্ছে এই বিক্রিয়ার গতি সম্পর্কে তার স্টাডি, এটাকে বলছে রাসায়নিক গতিবিদ্যা। তাহলে আমি ছাত্রছাত্রীরা, আমি যেটা বলতে চাইছি এখানে যে ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স আমরা কেন পড়ি? সেটা হতে পারে যে কোনো ইনঅর্গ্যানিক রিয়াকশনস, হতে পারে যে কোনো অর্গ্যানিক রিয়াকশনস অর এনি ন্যাচারাল রিয়াকশনস নেই। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স পড়ার পেছনে আমাদের এটাই কারণ। আচ্ছা, রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে একটা বিক্রিয়া। তাহলে এটা গেল ইন্ট্রোডাকশন ফার্স্ট। সেকেন্ড ইজ এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আমরা কি কি পড়ব, আমরা একটা একজনকে দেখে নিই। আমরা কি কি জানব, তাহলে কি কি জানব? হোয়াট টু নো, আমরা কি কি জানব? 1 নম্বর জানবো আমরা বিক্রিয়ার হার সম্পর্কে জানব। এটাকে বলা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। একটা বিক্রিয়ার হার মানে কি জানো তোমরা? রেট মানে কি জানো? হার, অর্থাৎ উইথিন টাইম পিরিয়ড
সময়ের সাপেক্ষে যে পরিবর্তন, অর্থাৎ এ থেকে যে পি প্রোডাক্ট তৈরি হবে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কত সময়ের মধ্যে হচ্ছে, এটাকে আমরা বলছি বিক্রিয়ার হার। নাম্বার 2 আমরা যেটা করবো সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, যাকে বলছে অর্ডার অফ রিয়াকশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা থেকে বেশিরভাগই প্রশ্ন আছে যে বিক্রিয়ার ক্রম কত। আচ্ছা, ক্রম জিনিসটা কি? বিক্রিয়ার ক্রম অর্থাৎ এটা হচ্ছে একটা টার্মিনোলজি, বিক্রিয়ার ক্রম, that is related to the kinetics of any chemical reaction। অর্থাৎ বিক্রিয়ার ক্রমটা হচ্ছে এই টার্মের মাধ্যমে আমি বলতে পারি যে এই বিক্রিয়াটা কত তাড়াতাড়ি হবে, এই বিক্রিয়াটার প্রকৃতি, অর্থাৎ নেচার অফ কেমিক্যাল রিয়াকশনস, দ্যাট ইজ সামটাইমস ডিনোটেড বাই অর্ডার অফ কেমিক্যাল রিয়াকশন। আমি যেমন বলবো এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, এটা থার্ড অর্ডার রিয়াকশন। সো এগুলো হচ্ছে একটা ব্রাঞ্চ, গোত্র। এগুলো সবকে, এই রিয়াকশনগুলোকে আমরা ফার্স্ট অর্ডারে ফেলে দিলাম, এই রিয়াকশনগুলোকে আমরা সেকেন্ড অর্ডারে ফেলে দিলাম। ওকে, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। থার্ড ওয়ান ইজ দ্য আণবিকতা। বিক্রিয়ার আণবিকতা বা যাকে বলা হচ্ছে মলিকুলারিটি। অর্থাৎ আমরা যখন এ থেকে পি তৈরি করছি, কত সংখ্যক এ যুক্ত হয়ে পি তৈরি হচ্ছে, এই যে বিক্রিয়ার সংখ্যা, এটা কিন্তু আমরা পড়বো এই বিক্রিয়ার আণবিকতার মধ্যে। এবং আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বিশেষ কয়েকটি উদাহরণ, এক্সাম্পল, অর্থাৎ কয়েকটি বিশেষ বিক্রিয়ার, কয়েকটি বিশেষ বিক্রিয়ার গতিতত্ত্ব। তার মানে আমরা যেটা জিনিসটা এখানে জানবো সেটা হচ্ছে কয়েকটি বিশেষ, মানে কি, আমরা তো হিউজ টাইপ, মানে আমাদের এই ডেইলি ইউজে আমরা প্রতিদিন যে সমস্ত জিনিস ব্যবহার করি, সেগুলো যে ব্যবহার্য জিনিস, কমোডিটি এগুলো বলা হয়, তারপরে কি বলে এগুলোকে, এসেনশিয়াল কমোডিটিস। এই কমোডিটিসগুলোকে আমরা যেভাবে তৈরি করা হয় সেগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কমোডিটিস আর দেয়ার। তাহলে এই প্রত্যেকটা কমোডিটির জন্য দেয়ার আর সেভারাল কেমিক্যাল রিয়াকশনস, সেখানে কোটি কোটি কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া রয়েছে। আর রাসায়নিক বিক্রিয়া থাকা মানে সেখানে অনেক ধরনের গতিবিদ্যা থাকবে, তত্ত্ব থাকবে, কিন্তু আমরা কয়েকটি বিশেষ বিক্রিয়া আমরা এখানে স্টাডি করব। ওকে, তাহলে আমরা এখানে যে জিনিসটা তোমাদেরকে আছে তুলে ধরতে চাই যে কয়েকটি মাত্র, সেটা হচ্ছে বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন, বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিয়াকশন, আণবিকতা, মলিকুলারিটি, কয়েকটি বিশেষ বিক্রিয়ার গতিতত্ত্ব সম্পর্কে আমরা জানি। তাহলে ছাত্রছাত্রীরা আবার বলছি যে রাসায়নিক গতিবিদ্যা মানে কেন এটা পড়তে হচ্ছে এবং কি জন্য পড়বো, হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, মানে এর বাস্তব জগতে কতটা ব্যবহার হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, সেটাও কিন্তু আমরা বলবো। আরেকটি জিনিস আমরা এখানে বিশেষভাবে আলোচনা করবো যে রাসায়নিক বিক্রিয়াটা আদেও হবে কিনা। কিরকম প্রশ্নটা? ধরো আমি কতগুলো কাঁচামাল মিলিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, বাট দেখা যাচ্ছে ওই র মেটেরিয়াল দিয়ে তুমি ওই প্রোডাক্ট পাচ্ছ না। তার মানে তোমাকে জানতে হবে যে whether reaction is feasible or not, মানে এই রিয়াকশনটা আদেও ঘটবে কিনা, সেটা কি দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে যে একটা জিনিস রয়েছে যাকে বলা হয়, তোমরা আরো পড়বে এবং পড়েছো হয়তো কিছুটা, যেটা তাপ গতিবিদ্যা দিয়ে, মানে বিক্রিয়াটার যে রাসায়নিক কেমিক্যাল ডিনামিক্স যাকে বলা হয়, এই কেমিক্যাল ডিনামিক্সটা কিন্তু আমরা কেমিক্যাল রাসায়নিক গতিবিদ্যা বা সেটার মাধ্যমে কিন্তু কিছু জানতে পারবো। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্সে আমরা কি কি ডিসকাস করব একবার ইংরেজিতে আমি বলে নিই। সো ইন দিস চ্যাপ্টার অফ কেমিক্যাল কাইনেটিক্স উইল ডিসকাস in the coming lectures, that is, first one is the rate of chemical reaction, second one is the order of reaction, and third one is the molecularity, and fourth and the last one is the chemical kinetics of some
some special reactions. So these are the topics that we will discuss in the next few lectures. Okay, so students, we are just giving here the introductory part of the chemical kinetics. আমরা এখানে ইন্ট্রোডাকশনটা জাস্ট রাখলাম। আচ্ছা ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই দ্রবণ চ্যাপ্টার, যেটা আমরা 10টি লেকচারের মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, আশা করি সেগুলো তোমরা সলভ করছো, এবং আই উইল অ্যাডভাইস ইউ যে ওগুলো কিন্তু তোমরা একটা খাতার মধ্যে লিখে ফেলো, কারণ বারবার ভিডিও দেখে সেটাকে লেখা বা সেটা তৈরি করা কিন্তু সম্ভব হবে না। তাই আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু একটা খাতার মধ্যে লেকচার ভিডিও থেকে সেগুলো লিখে নাও, যেগুলো আমি বোর্ডে লিখছি। আচ্ছা, তোমাদের কাছে তোমরা সলিউশন বা দ্রবণ চ্যাপ্টার পড়েছে কিনা সেটা জানবার জন্য আমি জাস্ট একটু রিক্যাপিচুলেট করব। সেটা হচ্ছে দ্রবণ চ্যাপ্টার, আমি একটা তোমাদেরকে প্রশ্ন দেবো, আশা করি প্রশ্নে তোমরা উত্তরটা দেবে। সেটা হচ্ছে দ্রবণ থেকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা আশা করি দ্রবণ চ্যাপ্টার প্রশ্নটা কি, সেটা হচ্ছে তোমাকে বানাতে হবে, তোমাকে একটা কি দ্রবণ বানাতে হবে, তোমাকে 12 নরমাল একটি HCl দেওয়া হলো। তুমি কিভাবে এখান থেকে 500 ml 0.1 নরমাল HCl বানাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটি কোশ্চেন আমি এখানে দিলাম, যেটা কিন্তু দ্রবণ চ্যাপ্টার থেকে। তোমাদেরকে আমি অ্যাডভাইস করব, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম লিখে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যান্সারটা পাঠিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে এই অ্যান্সারটা পারে। যারা কিন্তু দ্রবণ চ্যাপ্টারটা একটু বুঝেছো এবং তোমাদেরকে যে স্ট্রেংথ বলেছিলাম সেটা কিন্তু অবশ্যই পারবে। তাহলে তোমাকে একটি 12 নরমাল HCl দেওয়া হলো, তুমি কিভাবে এখান থেকে 500 ml 0.1 নরমাল HCl বানাবে। ওকে, তো বাই বাই স্টুডেন্টস, ভালো থাকো, সুস্থ থাকো। এখন এই করোনা পরিস্থিতি, তোমরা বাইরে একেবারেই বেরোবে না, বাড়িতে থেকেই অনলাইনের মাধ্যমে কিছুটা সিলেবাসগুলো কাভার করার চেষ্টা করে, এবং আমি সেক্ষেত্রে তোমাদেরকে হেল্প করব অবশ্যই। তো ছাত্রছাত্রীরা, আবার বলছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ। স্টে হোম, স্টে লাইভ।